আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, জি শুনতে স্যার, পাচ্ছি। শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি স্যার। ও, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো। স্যার, আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন স্যার? জি, আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে আপনাদের উপস্থিতি অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে। কারণ আমরা ক্লাসে জয়েন করি তো করি না, আমরা অ্যাক্টিভ থাকি তো থাকি না। বাট সাপোর্টের জন্য বেশিরভাগ আমরা সবসময় অ্যাক্টিভ থাকি। তো কারো কি মনে আছে এখানে আমরা কবে হচ্ছে বায়ার হান্টিং বা বায়ার ফ্রি বায়ার পটানো থেরাপি করেছিলাম? মনে আছে কারো? হুম। কারো মনে জি আছে? স্যার। আমি প্রশ্ন করেছি আমরা কবে বায়ার পটানো থেরাপিটা শুরু করেছিলাম? আপনার কুইজ অনেক দুর্বল দেখি। স্যার নভেম্বরে। জি না। আচ্ছা, আমি আপনাদের একটু নিয়ে যাচ্ছি আমার ফেসবুক ফেসবুক পেজে। আমি একটু ফার্স্ট বলে আগে বলেছি ফার্স্ট শেষ করব। স্যার অক্টোবরে মনে হয় স্যার। আচ্ছা, আমি আমরা আপনাদের একটু স্যার সহজ নোটস করে দিচ্ছি। লিখে গেছিলাম না। আমরা যদি একটু পেজে যাই, পেজে গেলে হচ্ছে বুঝতে পারবো। একটু আসেন। আমাদের ফার্স্ট লাইভ কবে হয়েছিল? এখান থেকে লাইভে গেলে আমরা বুঝতে পারবো। এর আগে হচ্ছে আমাদের অনেক প্রসেসিং ছিল, বাট ফার্স্ট লাইভ কবে ছিল একটু নিচে আসলে বুঝতে পারবেন। এই যে 17 সপ্তাহ আগে ছিল। এটা হচ্ছে অক্টোবর, 6 অক্টোবর। কথা বুঝতেছেন? 6 অক্টোবর আমি শুরু করেছিলাম। আজকে হচ্ছে 7ই ফেব্রুয়ারি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলছে। সো এই লং টাইম আপনাদের সাথে আমার হচ্ছে জয়েন। আর লং টাইমের ভিতরে মাত্র আমি 21টা ক্লাস কমপ্লিট করেছি। আর দু একটা ছিল যেগুলোকে আমি বাদ দিয়েছি। ওইগুলো আমি কাউন্টে ধরিনি, যেগুলো প্রয়োজন ছিল না আর যেগুলো সিক্রেট ছিল, যেগুলো ক্লাস নাই, ওইগুলোকে আমি বাদ দিয়েছি। টোটাল ক্লাস হয়েছে আপনাদের 24টা না 25টা। সো আমি অনেকগুলো বাদ দিয়েছি, একটাকে রিপিট করেছি। সো সব মিলিয়ে ক্লাস হয়েছে 20টা ধরছি, আজকেরটা হচ্ছে 21টা। তো আপনাদের আমি অনেকগুলো টেকনিক দেখিয়েছি। আপনাদের কারো মনে আছে আমি ফার্স্ট ফার্স্ট কিছু লিড কালেক্ট করতে বলেছিলাম? জি স্যার। হ্যাঁ। জি জি স্যার। স্যার। ওকে। এখন মজার বিষয়টা হচ্ছে এই লিডগুলো কালেক্ট করতে বলেছিলাম, কিন্তু আপনাদের ওই লিড অনুযায়ী কাজ করতে বলিনি আমি আপনাদের কারো। আজকে এখন বলছি, আমি সবসময় বলে থাকি যে 20 ক্লাসের পর পরবর্তী 20টা ক্লাস আপনাদের মাথার উপর কিয়ামত ঘটবে, এবং কি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। কথা বুঝতে পেরেছেন? এই ফেব্রুয়ারি মাসে আমাদের কিয়ামত ঘটবে, এবং কি পার্সোনালি ফেব্রুয়ারি মাসটাই আমি একটু ব্যস্ত। আমি প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসটা একটু ব্যস্ত থাকি পার্সোনালি। তবুও এই ব্যস্ততার মাঝে আপনাদেরকে ব্যস্ত করার জন্য আমি বলবো কিছু প্ল্যান রয়েছে। ওই প্ল্যান অনুযায়ী কাজ হবে। আজকে থেকে যেহেতু 21 নম্বর ক্লাসটা আজকে হচ্ছে, আজকে ক্লাসটা শর্ট। ফার্স্ট ক্লাসটা আমি 2 ঘন্টা করেছিলাম, আজকে ওই 2 ঘন্টাকে 20 মিনিট করছি। এই 21 দিনের ভিতরে যারা আপনার অ্যাক্টিভ আছিলেন, আগে ছিলেন, বাট এখন অনেক ভুল বুঝে চলে গেছে বা অনেক কিছু রয়েছে, আজকে থেকে ইনস্ট্যান্ট যারা আছেন তারা ফোকাস রাখেন যে ইনশাল্লাহ তাদের ভালো কিছু করতেই হবে। এনিহাউ, যে কোনো উপায় করতে হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ আপনারা জানেন ইনশাআল্লাহ। আমি বেশিরভাগই ডায়লগটা একটাই দিয়েছিলাম, মনে আছে কার কার জানি না, যে 20টা ক্লাসের পর আর্নিং করতে হবে আমার জন্য হলেও। আগের 20টা ক্লাস হুদাহুদি ছিল, ওইগুলো ছিল বাট টেকনিকের উপর আমি ছিল। বেতন ছিলাম। আজকে থেকে 20টা ক্লাস আপনাদের খুব ভালোভাবে হবে। আর আজকের ক্লাসটি হবে বিগত যে ক্লাসগুলো আমি করেছিলাম সেটার উপরে। আর পরবর্তী টপিকগুলো হবে বায়ার কিভাবে আপনি পাবেন, বায়ার সাথে কিভাবে কনভারসেশন করবেন, প্লাস কিভাবে আর্নিং করবেন। এর মাঝখান থেকে আমি আর্নিং এর মুখ দেখতে চাই আপনাদের কাছে। বিগত যেগুলো টেকনিক ছিল ইনশাআল্লাহ। ফাইবার থেকে আপনাদের কি কি দেখিয়েছিলাম মনে আছে নাকি না কার কার আমি যাই না। বাট আমি যদি টুটা আমাদের মিরো ফাইলে একটু যাই তাহলে আপনাদের মনে হয় ফোকাস ভালো আসবে। তো একটু নিচে আসি, প্রত্যেকটা টেকনিক এখানে শো করেছিলাম আমি। এখানে নিচে আসলে বুঝতে পারবেন যে অনেকগুলো টপিক ছিল, অনেক। জাস্ট এখানে এটা একটু খেয়াল করেন আমি আপনাদের কি কি দেখিয়েছিলাম। যে বায়ার কিভাবে ফাইবার প্রোফাইল খুঁজে পাবেন, বায়ারের ফেসবুক প্রোফাইল কিভাবে খুঁজে পাবেন, ইউটিউব চ্যানেল কিভাবে খুঁজে পাবেন, জিমেইল কিভাবে অ্যাক্টিভ খুঁজে পাবেন, ইমেজ দিয়ে কিভাবে বায়ারকে হচ্ছে আপনি খুঁজে পাবেন, প্লাস বায়ারের ডিটেলসও ছিল, লোকেশন ছিল, ওয়েবসাইট ছিল, প্লাস এখানে আরও ছিল মার্কেট প্লেস, ক্লায়েন্ট হান্টিং, A to Z কিভাবে আপনি হচ্ছে সাইট, তার হচ্ছে টার্গেট অডিয়েন্স কিভাবে খুঁজে পাবেন, প্লাস জিমেইল লোকেশন দিয়ে। জাস্ট টার্গেট অডিয়েন্স আপনি হচ্ছে ইনস্টাগ্রাম কীভাবে খুঁজে পাবেন, জাস্ট ইনস্টাগ্রাম সাইট লেখে হচ্ছে instagram.com টার্গেট, আপনি কি টার্গেট করছেন, লোকেশন প্লাস জিমেইল।
যেটা খুঁজতেন সেটা হচ্ছে আমরা শিখিয়েছিলাম। তো এখানে আরও ছিল, ম্যাপস ছিল, ট্রাস্ট পাইলট ছিল, ক্লাস ছিল, এবং কি আরও অনেক কিছু ছিল, ইয়েলো পেজ, সি ক্যাব, আরও অনেক কিছু ছিল যেগুলো অ্যাড করা হয় নাই, অনেক, আর অনেকগুলো এক্সটেনশনও বলেছি। তো আপনাদের কম করে হলো সবার কাছে 500 করে লিড আছে। আমাকে একটু হ্যান্ড রাইজ করবেন কার কার কাছে 500 করে লিড আছে, প্রত্যেকটারই গুছালোভাবে পরিপাটি। সেই ব্যক্তিগুলো একটু হ্যান্ড রাইজ করেন, আমি এটা দেখতে চাচ্ছি। কিছুটা কম আছে স্যার। কিছুটা কম রয়েছে, বাট 300 প্লাস কার কার রয়েছে, একটু হ্যান্ড আমার রাইজ আছে করেন স্যার। প্লিজ। 300 আছে স্যার। স্যার আচ্ছা, আমার আছে। 300 রয়েছে, ওকে, থ্যাংক ইউ। আর কার কার রয়েছে, একটু স্যার টেক্সট আমার করেন। 250 মতো আচ্ছা, একটু রয়েছে। টেক্সট করেন, আমি নামগুলো একটু বলছি, খুব ভালো হবে। রাহিমা বলছেন ঠিক আছে, 2 হাত তুলেছেন, 500 হবে মেবি, বা 300 এরকম হবে। আশিকুর রহমান স্যার বলেছেন 250 আছে স্যার, থ্যাংক ইউ। আর কার, সাদিয়া রাইসা আন্তা 300 প্লাস, জি থ্যাংক ইউ। আর কে সি, উনিও 300। তানজিলা ম্যাম 400 প্লাস, থ্যাংক ইউ। তারপর হচ্ছে নাহিদা আক্তার 300। হৃদয় চক্রবর্তী, থ্যাংক ইউ স্যার, আপনার 500। কনগ্রাচুলেশন আপনার জন্য, আপনার জন্য কি হবে আমি জানি না। তো হচ্ছে মোহাম্মদ সাইম স্যার বলছেন 200 প্লাস। ফয়ার ফয়জুর স্যার বলছেন 200 প্লাস। মহিনুদ্দিন স্যার বলছেন 350 প্লাস, থ্যাংক ইউ। সুমনা আক্তার ম্যাম বলছেন 500। আচ্ছা, আর হচ্ছে এমডি হাবিবুল্লাহ স্যার, একমাত্র উনি বলেছেন 1500 প্লাস, ও সরি 15,000। এটা আপনার মিস্টেক হয়েছে, হতে পারে এখানে হচ্ছে থাকে না যে অন্য টাইপের, আপনার টাইপিং হয়তো ভুল, নয়তো অন্য কিছু। তো কোহিনুর ম্যাম বলছেন 270 প্লাস। আচ্ছা, এখন আরো অনেকেই বলছেন, থ্যাংক ইউ যারা বলছেন তাদেরকে, আর যারা হচ্ছে বলছেন না তাদের জন্য ধন্যবাদ, কারণ হচ্ছে আপনাদের কষ্ট করতে হবে। আর যাদেরকে কষ্ট করিয়েছিলাম তাদের ফলাফলের জন্য আজকে থেকে আপনাদের একটু চেঞ্জ হতে হবে। আমি জানি আপনার কষ্ট করতে প্রস্তুত। আপনারা যারা আমাকে এখন পর্যন্ত ছিলেন তারা এখন পর্যন্ত টিকে আছেন, আর বাকিরা নাই। আপনারা কিন্তু জানতেন স্যার বেশি কথা বলে শর্ট কথা বলবে, যেমন আজকে থেকে 20 মিনিটের উপরে ক্লাসই হবে না, একটু খেয়াল রাখেন, আর 10 মিনিট শেষ করে দিব আমি এখন। তো একটু ফোকাস রাখেন। যাদেরকে কথা দিয়েছিলাম আজকে থেকে ভাববেন আপনার নতুন করে জন্ম হয়েছে, ঠিক আছে? নতুন করে জন্ম হয়েছে। আমি ক্লাসের পর একটা ফাইল দিব, ওই ফাইলটা সুন্দর করে একটু নামগুলো একটু লিখে রাখবেন, ঠিক আছে? সুন্দর করে নাম, আইডি কার্ডটা একটু লিখে দিবেন আপনাদের। আর যাদেরকে আপনার অ্যাড করবেন তাদেরকে হচ্ছে তাদের একটু লিখতে বলবেন, কারণ এখানে অনেক কিছু রয়েছে আজকের পর থেকে। আর আমাদের আইডি কার্ড নাই। একটু আমি পরে বলছি, আমার কথা কমপ্লিট করতে দেন আপনার প্লিজ আমাকে, নয়তো আমি মিট করতে আপনাদের বাধ্য হব, কারণ ফোকাস চলে যাচ্ছে। এখন আপনাদের যাদের আইডি কার্ড নাই, ওটা নিয়ে পরে কথা বলছি। আগামীকাল থেকে সকাল 10টার পর থেকে শুরু হবে আপনাদের ইন্টারভিউ নেওয়া। ইন্টারভিউ নেওয়া হলে আইডি কার্ড পেয়ে যাবেন। আমার কথাটা কমপ্লিট করতে দেন। আমাদের যা আগে লিড ছিল, এখন থেকে আপনাদের কিভাবে মেসেজ পাঠাতে হবে এবং কি কোন সময় পাঠাতে হবে। অফিস টাইম হলে, উনি তো চাকরিজীবী হয়, তাহলে কোন সময় পাঠাতে হবে। উনি যদি স্টুডেন্ট হয় কোন সময় পাঠাতে হবে। টাইম ম্যানেজমেন্ট, টাইম শিডিউল আপনাদের বলেছিলাম, A to Z আমি কভার করেছিলাম। আপনাদের কথায় মাথা আছে কিনা জানি না, আমি বলেছিলাম ফেব্রুয়ারি মাস, রমজান মাসটা আমার খেলা, আমি আপনাদের আর্নিং করে দেখাবো, আপনাদের শিখাচ্ছি। নিজে আর্নিং করে দেখানো উচিত ছিল, বাট আপনারা ছিলেন না, কাকে দেখাতাম। এখন হচ্ছে রমজান মাসে আমি নিজে আর্নিং করে দেখাবো, যেটা বলেছিলাম 3 লাখ প্লাস আমি হচ্ছে লাইভ আর্নিং করে দেখাবো। আর এখন বলছি আপনাদের আর্নিংটা ফার্স্ট লাগবে, ঠিক আছে? তো ফার্স্ট কিভাবে হবে, আপনারা একটা খেয়াল করবেন যে আপনাদের 300 প্লাস বায়ার থাকে, কেউ এখানে 200 বলছে, আমি 200 দিচ্ছি সবারকে। সবাইকে তো হচ্ছে অ্যাক্টিভ 200 বায়ার আপনি কালেক্ট করেছেন, রিমার্ক সহ, যে কি সমস্যা ছিল ওয়েবসাইটে বলেন, ইউটিউব চ্যানেলে বলেন, বা হচ্ছে ওনার ফেসবুক পেজে বলেন, ওনার লিঙ্ক, ওনার হচ্ছে আপনি যদি যান ও, ওনার হচ্ছে ইনস্টাগ্রাম বলেন, তো যেখানেই হোক না কেন প্রবলেম ছিল তার জন্য ওনাকে কালেক্ট করেছেন। সিলেক্ট তো এমনি করার নাই, পৃথিবীতে অনেক অনেক ছেলে মেয়ে আছে, বাট আপনি কেন হচ্ছে তাকে সেরা মনে করেছেন? সেই কারণে আপনার B+F, G+F। আমি ওদিকে যাচ্ছি না, আমি সরি, আই মিন ওদিকে আমি মেনশন করি নাই, আমি কিন্তু পজিটিভলি বলেছি, সরি। তো হচ্ছে এরকম থাকে না, কোনো একটা দিক ভালো লেগেছে। আমি আশা করছি আপনাদের কোনো দিক ভালো লেগেছিল বলে আপনার লিড কালেক্ট করেছিলেন। আপনাদের মেসেজ টেমপ্লেট মিরো ফাইলে দেওয়া আছে, এখানে আপনি একটু খুঁজলে পেয়ে যাবেন কোথায় মিরো ফাইলটা আছে। আমি ক্লাসটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এইখানে খুঁজলে আপনি পেয়ে যাবেন। সেই অনুসারে ক্লাসগুলো আবার দেখে সুন্দর মতো গোছালো পরিপাটিভাবে আজকে যেহেতু 3 দিন সময় আছে আমাদের, এর ভিতরে বারকে যেগুলো আছে লিড, এদেরকে মেসেজ পাঠাবেন, প্রত্যেকজনকে মেসেজ পাঠাবেন। কে মেসেজ পাঠাবেন আমি বলে দিয়েছি, ওই ক্লাসটা আবারও দেখবেন উপরে আছে। সো কত নম্বর ক্লাসটা, একটু উপরে গেলে পেয়ে যাবেন যে কত নম্বর ক্লাসটা, মেবি এই যে এখানে মেবি আছে, না উপরে, উপরে গেলে পেয়ে যাবেন ওই ক্লাসটা। আর এখানে হচ্ছে আরেকটা ইস্যু যে হচ্ছে এই ক্লাসগুলো কোথায় পাবেন। এই ক্লাসকে গোছালো পরিপাটি করার জন্য আপনাদের এই সাইটটা রয়েছে, এই সাইটে প্রত্যেকটা ক্লাস এখানে রয়েছে, লিঙ্ক রয়েছে,
ঠিক আছে, এই লিঙ্কে প্রেস করলে আপনার ক্লাসগুলো পেয়ে যাবেন খুব গুছালোভাবে। ওইটা দেখে সুন্দর মতো তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। বেশি বেশি হোয়াটসঅ্যাপ নাম্বার পান, আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে থাকেন হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করবেন। যদি ওনার লিঙ্কডইন অ্যাকাউন্ট কালেক্ট করে থাকেন ওনাকে হচ্ছে কানেক্ট পাঠাবেন। এখন কানেক্ট নিয়ে কিছু কথা আছে যেটা আপনারা জানেন যে স্যার কতজনকে কানেক্ট পাঠাবো। আপনাদের একটা ফাইল দিতে চাচ্ছিলাম বাট কিছুক্ষণ আগে একটা মিটিং ছিল যেটা আমি করতে পারি নাই, কিন্তু আপনার একটু বলে দিচ্ছি লিখে রাখেন যে নতুন অ্যাকাউন্টের জন্য যদি 3 মাস হয় অ্যাকাউন্টের বয়স, ও তো বেবি, ওই বেবি অ্যাকাউন্ট যদি হয় তাহলে হচ্ছে দৈনিক 10টার মতো পাঠাতে পারবেন। এখন টোটাল আপনার লিঙ্কডইন বলে দিচ্ছে তুমি 20টা পাঠাতে পারো। আপনি লিঙ্কডইনে সার্চ করে দেখেন যে হচ্ছে কানেক্ট লিমিট কত, তো দেখবেন যে 20টা কথা বলবে। এখন একটু আমি কমপ্লিট করে দিচ্ছি যে নতুন অ্যাকাউন্টের জন্য যা বলছে তা করা যাবে না, যা খাওয়া যায় তা খাওয়া যাবে না, কিছু কম খাইতে হবে। আপনি খেতে পারবেন হচ্ছে 5 কেজি চাউলের ভাত, বাট মানে সরি 1 কেজি চাউলের ভাত খেলে কিন্তু বিপদ আছে। ঠিক আছে, নিজের সব কিছু কন্ট্রোল করতে পারবে না। সো এটা কন্ট্রোলের দিক দিয়ে আমরা ধরছি 10টা করে আমরা পাঠাবো। আর হচ্ছে সাপ্তাহিক কয়টা হবে তাহলে, সাপ্তাহিক 50টা হবে, সপ্তাহে 50টা হবে, 40টা হবে কানেক্টের জন্য, তাহলে মাসিক কয়টা হবে টোটাল আমরা দেখছি হচ্ছে 200 + 400 মতো হবে। কথা বুঝছেন? আবার এটা হচ্ছে মাঝারি অ্যাকাউন্ট যেটা হচ্ছে 3 থেকে 12 মাস বয়স, এদের হচ্ছে 30টা থেকে 50টা পাঠানো যায়। এটা হচ্ছে লিঙ্কডইন আপনাদের বলে দিচ্ছে। তাহলে হচ্ছে এখানে যদি হচ্ছে 30টা থেকে লিঙ্কডইনে যদি কানেক্ট পাঠাতে পারেন 30 থেকে 50টা, সো এটা ভালো। কিন্তু আপনাকে 30টার কম পাঠাতে হবে, কারণ কি ওই যে বলেছি বেশি খাওয়া যাবে না। এখানে 15 থেকে 20টা আপনি পাঠাবেন। আবার যদি 1 বছর কারো অ্যাকাউন্ট প্লাস হয়, যে স্যার আমার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট 1 বছর প্লাস, তাহলে দৈনিক হচ্ছে ফাইবার সরি লিঙ্কডইন আপনাদের বলছে 50 থেকে তুমি হচ্ছে 75টা পাঠাতে পারো, 75টা। কিন্তু হচ্ছে বেশি খাওয়া যাবে না, কেন জানেন? পেটে খারাপ করে ফেলবে। এখন সর্বোচ্চ একটা হচ্ছে 75 পাঠানো যায় আর সর্বনিম্ন একটা পাঠানো যায় কানেক্ট লিঙ্কডইনের ক্ষেত্রে। তো কানেক্ট কাদেরকে পাঠাবেন এটা নিয়ে পরবর্তী স্টেপে আমি ক্লাসে যাব। কিন্তু আজকের যে আপনাদের লিডগুলো কালেক্ট করে রেখেছিলেন ওই ওই লিডগুলোকে সুন্দরভাবে পরিপাটি গোছানোভাবে তাদেরকে মেল করবেন। মেল করতে পারবেন বলেছিলাম, মেল করতে পারমিশন দেওয়ার পর আপনারা হচ্ছে লিঙ্ক পাঠাবেন, তাদেরকে মেল পাঠাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার পাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আপনাদের মিটিংয়ের কথা বলবে বেশিরভাগই। একটু হাই হ্যালো বললেই বলবে ব্যস্ত, মিটিংয়ে বলবে, মিটিং করে ফেলেন। এমন বলুন স্যার যদি আমি মিটিং করতে না পারি আমাকে কন্ট্যাক্ট করেন। ঠিক আছে, আমরা ফ্রি থাকলে 100% জয়েন করবো, 110%। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। বা আর কি আপনাকে হচ্ছে খুন করবে না, মেরে ফেলবে না, উনিও মানুষ। উনি বাইরের দেশে থাকে, আপনি বাংলাদেশে থাকেন, এই তো, আর তো কিছু না। উনার টাকা আছে, আপনার টাকা নাই। উনি বড়লোকস, আমরা গরিব, এই তো, আর কোনো কিছু আছে? তো ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবেন? যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ লিড কালেক্ট করেছেন বায়ারের ওয়েবসাইট থেকে, ফেসবুক পেজ থেকে, তাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। আর যারা মেইল কালেক্ট করেছেন আমি যেভাবে মেইল শিখিয়েছিলাম সেই মেইল অনুযায়ী আপনারা হচ্ছে তাদেরকে মেইল পাঠাবেন আজকেই। এখন কোন সময় পাঠাবেন আপনাদের বলে দিয়েছিলাম, টাইমটা কোন সময়, টাইম জোন বলে দিয়েছিলাম। যে কেউ যদি অফিস করে তাহলে হচ্ছে তাকে দিতে হবে সকালে, যদি 8টায় অফিস হয়, যদি বাংলাদেশের ক্ষেত্রে হয়, যদি উনি তো 8টার সময় অফিস যায়, তো ওনাকে 8টায় যাওয়ার 15 মিনিট পর বা 20 মিনিট পর করে টেক্সট করতে হবে, কারণ ওনার মাইন্ডটা ফ্রেশ থাকে। আবার অফিস থেকে যখন উনি ব্যাক করবে সেই সময় ওনাকে টেক্সট করতে হবে, কারণ 15 মিনিট আগে উনি সবকিছু গোছালোভাবে পরিপাটি রাখতে চায়, যে আমার সবকিছু পরিপাটি গোছালো আছে কিনা। তাহলে উনি ওটা চেক করবে, আজকে না রিপ্লাই পরবর্তী রিপ্লাই দিবে। মেইলও সেম, হোয়াটসঅ্যাপও সেম। এখন কাদেরকে দিবেন? যাদের লিডগুলো কালেক্ট করেছেন, আবারও বলছি। এখন আবার যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যেটা বলছিলাম যে হচ্ছে দৈনিক 10টা আপনারা কানেক্ট পাঠাতে পারেন, 20টা সর্বোচ্চ পাঠানো যায় যাদের হচ্ছে অ্যাকাউন্টের বয়স খুব কম, দুর্বল, অ্যাক্টিভ থাকেন না। ঠিক আছে না? যারা দুর্বল সব কিছু থেকে তারা 10টা পাঠাবেন। আর যারা স্ট্রং, 3 থেকে 12 মাস অ্যাকাউন্টের বয়স হয়ে গেছে, তারা হচ্ছে 30টা পাঠাবেন। না পাঠানো ভালো, 20টা পাঠানো ভালো। আবার হচ্ছে যারা হচ্ছে 1 বছর প্লাস, 3 বছর প্লাস, 5 বছর প্লাস, তারা হচ্ছে 50টা পরে দৈনিক কানেক্ট পাঠাতে পারেন। তাহলে হচ্ছে মাসে 400 কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কাদের জন্য? যারা হচ্ছে এক্সপার্ট, প্রো এবং কি অ্যাক্টিভ ভালো, তাদের জন্য। লিঙ্কডইন নিয়ে পরবর্তী ক্লাস হবে। আজকে সুন্দর করে টাইম শিডিউল আপনার যেমন বলেছিলাম টাইম জোন মেনে তাদেরকে হচ্ছে মেসেজ পাঠাবেন। মেসেজে কে কতটুকু সাকসেস সেটা আমি বুঝতে পারবো, আপনারা কতটুকু কষ্ট করেছেন।
যদি আপনি 0% কষ্ট করেন তাহলে আপনি 0 রেজাল্ট পাবেন, যদি 100% কষ্ট করেন তাহলে 100% ফিডব্যাক পাবেন। ঠিক আছে? কষ্ট করলে ক্যাশটা মিলবে, এটা আমি বিলিভ করি। আপনি কষ্ট করেন তাহলে আপনার হচ্ছে ফিডব্যাক ভালো আসবে না। আমার কথাই হচ্ছে একটা, এতদিন আপনাদের বলি নাই যে আপনি খালি বলছি যে লিডগুলো কালেক্ট করেছেন, ওয়েট করেন ওয়েট করেন ওয়েট করেন ওয়েট করেন। আজকে বলছি যেভাবে টেমপ্লেট দিয়েছি, আপনার মেসেজ টেমপ্লেট দিয়েছি, সেই টেমপ্লেট প্লাস টাইম জোন মেনে তাদেরকে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পর কি বলে সেটা আমাকে বলবেন। এখন ফেক কোনটা রিয়েল কোনটা, এই ফেক রিয়েল চেনার জন্য তবু পাঠান, যেগুলোকে কালেক্ট করছেন ওগুলোকে পাঠান। ওরা ফেক বলে না, বাজে কিছু বলে, এগুলো পরবর্তী আমাদের টপিক রয়েছে। ফেক হলো তাও তো একটা অভিজ্ঞতা হবে যে কি বলছে। ফেক চেনার একটা মাধ্যমে হচ্ছে উনি বেশি নাতামি করবে, প্লাস উনি টাকা বেশি যাবে। উনি উনি হচ্ছে বলবে এত টাকা দিবে। মানে হচ্ছে আপনি মনে করেন যে হচ্ছে নর্মালি এখান থেকে মিরপুর 1 থেকে মিরপুর ধরেন 10-এ যেতে সর্বোচ্চ ধরেন 30 টাকা, ও বলবে আপনাকে দিবে হচ্ছে 200 টাকা। সেই সময় বলবেন হচ্ছে ঝামেলা আছে। বেশি অ্যামাউন্ট আপনার গলে যাবেন বেশি, যে সময় দেখবেন অ্যামাউন্টে বেশি বলছে সেই সময় ঝামেলা। একটা ভাপা পিঠার দাম হচ্ছে মাত্র হচ্ছে 10 টাকা ঢাকায় বিক্রি করে, বা সর্বোচ্চ 20 টাকা। ওই ভাপা পিঠা যদি হচ্ছে বাইরে অলিতে গলিতে বিক্রি করে 50 টাকা, তার মানে এখানে ঝামেলা আছে। কথা বুঝেন? আর যদি ওই 20 টাকাটা যদি 10 টাকার ভাপা পিঠা যদি হচ্ছে 2 টাকায় বিক্রি করে, তাহলে ঝামেলা আছে। কথা বুঝতে পারছেন? এখন ভালোর দিক থেকে খারাপ দিক থেকে, 2 টাকা থেকে এখন ভাপা পিঠা ও তো কিনতেই পারবে না, ও তো করতে পারবে না। ঠিক আছে? আপনাদের ক্লাস নিয়ে বলছি একদিকে, আপনারা হচ্ছে কমেন্ট করছেন আরেক দিকে, যেটা হচ্ছে আপনাদের মনে হচ্ছে আপনারা অসুস্থ। আমি বলছি, যেটা বলছি এদিকে রাখেন, যেটা ছিল না ওইটা, যেটা সময় হচ্ছে এক্সটেনশনে কাজ করে না সেটা হচ্ছে বাদ দেন। যেগুলো লিড কালেক্ট করছেন এগুলো কাজ করেন। আর কাজ করে আমাকে একটু আর্নিং এর মুখটা দেখান, স্যার আর্নিং করতে পেরেছি, স্যার বায়ার মিটিং আছে বায়ার মিটিংয়ে করি, স্যার এইভাবে মেসেজ করেছি ভালো ফিডব্যাক পেয়েছি। কীভাবে ভালো ফিডব্যাক পাবো? আমি বলেছিলাম সুন্দর মতো গুছালোভাবে লিডগুলো কালেক্ট করবেন। আমি যদি আপনাদের একটু দেখাই, একটু 1 সেকেন্ড, কারণ অনেক সময় আপনাদের অতিবাহিত হয়েছে, 4 মাস, যেখানে ক্লাসই হয় মাত্র 1 মাস, 2 মাস, 3 মাস। আচ্ছা, আমি একটু 99 মিনিট হোমওয়ার্কে যাচ্ছি। একটু ওয়েট। আচ্ছা, এখানে আমি যদি আমার ইয়েতে অ্যাকাউন্টে যাই, 1 সেকেন্ড, আপনাদের হোমওয়ার্ক গেলেই আপনারা বুঝতে পারবেন 99, এই যে হোমওয়ার্ক যদি আমি যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি কি আমাকে বলেছিলেন। আপনাদের সুন্দর সুন্দর লিড ছিল, এত পারফেক্ট লিড যেটা ভাষা রাখে না। এই যে নিচে আসলে বোঝা যাবে, নিচে যত আসা যাবে তত আপনাদের লিড আছে। এই যে দেখেন কত সুন্দর আপনার লিড কালেক্ট করা, কত সুন্দর গোছালো লিড কালেক্ট করা। সুন্দর না? পারফেক্ট না? এই পারফেক্ট লিড কিন্তু আমি কালেক্ট করি নাই, আপনাদের বলেছি আপনারা কালেক্ট করেছেন, আমাকে দেখিয়েছেন স্যার আমরা কালেক্ট করেছি। এই যে আমি যেত যাবো তত অভাব নাই। আপনাদের লিঙ্ক দিন কত সুন্দর সুন্দর এখানে হচ্ছে এই যে লিডগুলো রয়েছে। এখানে কে দিয়েছেন? রুকসানা পারভিন ম্যাম দিয়েছেন। তো এখানে আমি যত যাব তত আছে, অভাব নাই লিডের। তো এই লিডগুলোকে আপনাদের টেক্সট করতে আমি নিষেধ করেছিলাম। এখন বলছি যে লিডগুলো কালেক্ট করেছেন, এই দেখেন এখানে মেইল আছে, এবং কি হচ্ছে ওনার হচ্ছে ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ অবশ্যই অবশ্যই 100%, ইনস্টাগ্রাম, ফেসবুক, কি কাজ রয়েছে, কি প্রবলেম ছিল, এই দেখেন কর্নার লেখা আছে। এই যে এখানে যদি আমি প্রবলেমে আসি, এই যে সাদিয়া রাইসা আন্তা ম্যাম উনি প্রবলেমগুলো লিখে রেখেছে কি প্রবলেম। তো ওই প্রবলেম দেখে এগুলা ওনাকে টেক্সট করবেন। টেক্সট করার পর কি বলে, এই স্টেপটা এখন আমি লিঙ্কডিন থেকে যেটা আর্নিং করব, আর্নিং করে দেখাবো, সেটা লিঙ্কডিনের একটা ভ্যালু, এটা হচ্ছে টোটাল রাজা হবে, সবকিছু ভ্যালু পাবে, প্রায়োরিটি পাবে লিঙ্কডিন। এখন হচ্ছে যেগুলো আগে দেখিয়েছি সেগুলো হচ্ছে আলাদা, লিঙ্কডিনের বার আলাদা, এদিকগুলোর বার আলাদা। ঠিক আছে? লিঙ্কডিনের বার 100% আপনারা বিলিভ করেন যেটা পাওয়া যাবে, কারণ এখানে খনি হচ্ছে, লিঙ্কডিন হচ্ছে বাইরের খনি। আর যেগুলো দেখেছি এইগুলাকেও কন্টিনিউ করেন, লিঙ্কডিনকেও কন্টিনিউ করেন, তাহলে হচ্ছে ভালো একটা অপশন আমরা হচ্ছে করতে পারবো, সাকসেস যেন খুব ভালো হবে আমার। কথা বুঝতে পেরেছেন? এতদিন জাস্ট ওয়েট করতে বলেছি, লিঙ্কডিন ক্লাস শুরু হলে লিঙ্কডিন নিয়ে আমরা লিড কালেক্ট করব, আর এই যে লিডগুলো কালেক্ট করেছেন এইগুলো আমরা কন্টিনিউ করবেন। কথা কি ক্লিয়ার সবার? একটু টেক্সট করেন প্লিজ, একটু ফাস্ট একটু টেক্সট করে আমি দেখতে যাচ্ছি। জি, হৃদয় স্যার বলেছেন ক্লিয়ার, আসমার, সাদিয়া সান্তার, রাজিয়া, ওকে, কথা ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। ম্যাম সবাইকে থ্যাংক ইউ। এখন বিষয়টা হচ্ছে
এগুলো স্যার আপনি কেন আগে এই লিডগুলো আমাদের কালেক্ট করার পরও টেক্সট করতে নিষেধ করেছিলেন? এই যে আজকের দিনটা অপেক্ষা করছিলাম, কার আমাকে ভুল বুঝেছিল, কার আমাকে অনেক কিছু মনে করেছিল, এই যে আজকে থেকে আপনারা হচ্ছে টেক্সট করবেন। কীভাবে টেক্সট করবেন? মিরো ফাইলে দেওয়া ছিল এবং কি ক্লাসও বিস্তারিত বলা ছিল। এখন হচ্ছে এটা হচ্ছে মেবি হচ্ছে আপনাদের 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাসের টপিক ছিল, যে কীভাবে আপনারা মেইল করতে হবে, এই যে বায়ারকে মেসেজ কীভাবে করতে পারেন, কীভাবে মেসেজ করতে হবে, টোটাল আপনাদের মিরো ফাইলে দেওয়া আছে এবং কি মেসেজ টেমপ্লেটও এখানে দেওয়া আছে। এটা কোথায় জানো, পোর্টফোলিওতে এসেছি আমরা, ওয়েট আমি একটু যাচ্ছি 17 নম্বরের উপরে, এগুলো বারকে কিভাবে মেসেজ দিবে এবং কি মারিয়া রাফির হচ্ছে একটা গল্পই আছে যে কিভাবে বারকে তারা মেসেজ করেছিল। ঠিক আছে, এই যে মারিয়া রাফির একটা গল্পই আছে, মেসেজকে কিভাবে বারকে মেসেজ করতে হবে, টোটাল কি লিখতে হবে। এই যে এটা কি ছিল, এই যে মারিয়ার বার হান্টিং অভিজ্ঞতা, এই যে দেখেন উনি মারিয়া কি করেছিল, এগুলো প্রত্যেকটা ক্লাসে বলেছে। এই ক্লাস নাম্বারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ক্লাস ছিল এটা আপনাদের। এটা হচ্ছে 11 নম্বর টেকনিকটা। 11 নম্বর টেকনিকটা কোথায় ক্লাসটা পাবেন? ক্লাসটা হচ্ছে ফেসবুকে আছে, বাট গোছালো পাওয়ার জন্য এইখানে গিয়ে 11 নম্বর টেকনিক এখানে ক্লিক করলেই, এখানে ভাববেন যে ইরো না, এই যে এখানে প্রেস করলেই 11 নম্বর টেকনিকে চলে যাবেন। ফেসবুক লাইভে ক্লাসটা হয়েছিল মেসেজ টেমপ্লেট নিয়ে। আবার এর আগে সিক্রেট ক্লাস হয়েছিল, যেটাও এখানে পাবলিক করা আছে। বুঝতে পারছেন? এই দুইটা যারা মেইল ভুলে গেছেন যে কীভাবে মেইল করতে হবে, কখন করতে হবে, টাইম জোন A to Z, তাদের জন্য এই ফাইলটা। আবার এর আগে আরেকটা ক্লাস হয়েছিল সিক্রেট ক্লাস, এই সিক্রেট ক্লাস এটা ছিল, বাট সিক্রেট ক্লাসটা আমার কাছে আর নাই। ঠিক আছে, থাকলে দিয়ে দিতাম। তো যেগুলো সিক্রেট, অনেক বেশিরভাগই ক্লাস আপনাদের সিক্রেট হয়েছে, সিক্রেট ক্লাসগুলো আমি আপনাদের দিয়েছি, যেগুলো নাই সেগুলো তো নাই। বাট আশা করছি এইখানেই 11 নম্বর ক্লাসে টোটাল ক্লিয়ার করেছি। ঠিক আছে, এইগুলা একটু কষ্ট করে দেখে নেবেন, দেখে সুন্দর করে মেইলটা পাঠিয়ে আমাকে বলবেন স্যার পাঠিয়েছি, সাকসেস হয়েছি, ভালো হয়েছে, কি রিপ্লাই করেছে আমাকে বলবেন। ঠিক আছে, আবার ওই যে বায়ারের টাইম জোন মেনে হচ্ছে বায়ারকে মেসেজ করছেন, আমাকে টাইম জোন মেনে মেসেজ করতে হবে, ঠান্ডা আমাদের ভেবে চিন্তে তারপর করবেন। মেল সিক্রেট ক্লাস ছিল, প্লাস আমি এটা পাবলিকও করে দিয়েছিলাম। এই যে আমি যে আপনার যদি আবারও দেখাই, যে এখানে যদি যান দেখেন মেইল নিয়ে ক্লাস ছিল এটা, এই যে দেখা যাচ্ছে, দেখেন আমি কিন্তু ক্লাসে রয়েছি। এই দেখেন বায়ারকে মেইল পাঠানোর আগের টিপস, কীভাবে মেইল পাঠাতে হবে, কত ওয়ার্ড দিতে হবে, and ভাষায় কি করতে হবে, কল টু অ্যাকশন কী হবে। এই দেখেন মারিয়ার গিক ছিল কীভাবে কীভাবে মেইল পাঠাবেন। তো এখানে সুন্দর করে গুছালে দেখেন মারিয়া রাফির গল্প, বায়ার হান্টিং। তো এই টেমপ্লেটটা সুন্দর করে গুছিয়ে তারপর হচ্ছে আপনারা টেক্সট করবেন, টেক্সট করে আমাকে জানাবেন। আর যারা লিঙ্কডিন অ্যাকাউন্ট কালেক্ট করেছেন, হোমওয়ার্কে দেখলাম আমি অনেক গেল হচ্ছে লিঙ্কডিনে হচ্ছে অ্যাকাউন্ট কালেক্ট করেছেন, তাদেরকে কানেক্ট পাঠাবেন দৈনিক 10টা, যেহেতু আমরা নতুন সবাই 10টা। অনেকেই আমি দেখেছি যারা হোমওয়ার্কে দিয়েছেন লিঙ্কডিন অ্যাকাউন্ট, তো তাদের লিঙ্ক আমি ভিজিট করে দেখেছি, যেমন হচ্ছে আশিকুর স্যার দেখেছি, তারপর হচ্ছে আপনাদের অফিসারেরও দেখেছি। তো অনেকের দেখছিলাম, এই যে আমাদের তানজিলা ম্যামের দেখেছিলাম, যে আমি যদি একটা ওপেন করি, তো এটা হচ্ছে আমাদের স্যার, ওয়েট, হ্যাঁ আমরা যদি আশিকুর স্যারেরটা ওপেন করি একটু দেখেন, আশিকুর স্যারের অ্যাকাউন্ট অনেক পুরাতন মেবি, ওইটা আমি ওপেন করছি। এই যে, ও সরি নতুন, এই যে দেখেন ওনারটা হচ্ছে টোটালভাবে যেভাবে বলেছিলাম উনি গোছানোর ট্রাই করেছিল। তো এটা আমি দেখি নাই, হ্যাঁ অনেকেরটাই দেখেছি বাট সবারটা দেখা হয় নাই। যারা লিঙ্ক দিয়েছেন আমি দেখেছি কিছুটা, তো আশা করছি এইটা পরে দেখব কে কতটুকু আগের লিঙ্ক থেকে সাকসেস হয়েছেন লিড কালেক্ট করে, এটা আমি দেখতে চাচ্ছি খুব ফাস্ট। এখন মেসেজ পাঠাতে কার কার সমস্যা হবে আমাকে একটু বলেন তো, একটু আমি সবাইকে হচ্ছে আনমিউট করছি। আজকে হচ্ছে মেইল আপনাদের পাঠাতে বলছি, টাইম জোন মেনে আপনারা জানেন স্যার টাইম জোন। স্যার আপনি যে মেসেজের টেমপ্লেটটা দিয়েছিলেন মারিয়া সফট মেইল নামে, সেখানে লোগো ডিজাইন নিয়ে বলেছিলেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি একটু বলতেন। ওইখানে ক্লাসটা আবারও দেখেন, ক্লাসে ডিজিটাল মার্কেটিং প্লাস আপনার হচ্ছে গ্রাফিক্স দুইটাই বলা আছে সেম। একটা হচ্ছে কান টানলে মাথা আসে, কান একটা দুইটা টানতে হয় না, একটা টানলেই হয়ে যায়। আশা করছি স্যার পেয়েছেন। ঠিক আছে, স্যার ওইটা কি, স্যার মেইল যে পাঠাবো স্যার এই কোন লিড গুলা স্যার, আগে যে স্যার প্রথম যে স্যার ফাইবার থেকে লিড কালেক্ট করে স্যার ওইটা, নাকি স্যার জি জি। পরে যেগুলা করলাম স্যার ওয়েবসাইট থেকে স্যার ওইগুলা, এখন হচ্ছে না যেগুলো সবগুলাই? ফাইবার থেকে যেগুলো কালেক্ট করেছিলেন সেইগুলা, যেগুলো আপনার মন থেকে বলছে এইগুলা ফাইভ, আপনি হচ্ছে 30টা করে ভাগ ভাগ করেন, যে এই 30টা আমার মনে হচ্ছে প্রথম আজকে আগে বায়ার হান্টিং করেছেন আপনার হচ্ছে ফাইবার থেকে, আদার্স অনেক জায়গা থেকে। আর আজকে কালেক্ট করবে, আজকে আপনি যেগুলো লিড কালেক্ট করছেন ওইখান থেকে আপনি হচ্ছে আবার হচ্ছে একটু গুছালো করবেন, যে ফাইবার থেকে যেগুলো কালেক্ট করছি এইখান থেকে 10টা, এখান 10টা আমি আলাদা করব, এই 10টা আমি আলাদা রাখলাম, এই 10টা হচ্ছে আলাদা। আবার আমি যে ওয়েবসাইটে যেমন হচ্ছে ট্রাস্ট পাইলট থেকে নিয়েছি এখান থেকে 10টা, আমি যে হচ্ছে
ক্লাস থেকে নিয়েছি এখান থেকে 10টা, আমি যে ইয়েলো পেজ থেকে নিয়েছি এটা, আমি যে হচ্ছে ইয়েলপ থেকে নিয়েছি এখানে 10টা। তো প্রত্যেকটাকে 10টা করে নেন, আপনি ওইখান থেকে রিসার্চ করেন, আবার রিসার্চ আজকে রাত শুধু রিসার্চ করবেন যে আমি যে কালেক্ট করলাম কতটুকু ঠিক আছে, কতটুকু ভালো আছে। ওইটাকে সাইট আবার রিজন লিখবেন, যে রিমার্ক লিখবেন, রিমার্ক লেখার পরে এখানে কি কি সমস্যা ছিল, ওনাকে কেন আপনি মেইলটা পাঠাবেন, ওই অনুযায়ী আপনার এখন তো বলেছি যে মেইল লেখার জন্য চ্যাট জিপিটি পারফেক্ট। হ্যাঁ, চ্যাট জিপিটি সাপোর্ট নেন, তার আগে আমি বলে দিয়েছি কিভাবে মেইল পাঠাতে হবে, ওইটা ফলো করলেই আশা করছি আর কিছু লাগবে না। ওইটা ফলো করলে আর কিছু লাগার কোনো অপশন আমি দেখি না। ওটা হচ্ছে একদম আপডেট, কিভাবে পটাতে হবে পটানো অপশন বলে দিয়েছিলাম। সকালে পাঠাবেন না রাত্রে পাঠাবেন, দিনে পাঠাবেন না দুপুরে পাঠাবেন, গভীর রাত্রে না মাঝ রাত্রে, সব কিছু বলেছিলাম। ওই ক্লাস দেখলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। আপনার ক্লাসটা হতে পারে একটু ভুলে গেছেন অনেকেই, সো ক্লাসটা দেখেন ক্লিয়ার হয়ে যাবেন। তো এই যে যে 500 লিড কালেক্ট করেছেন, 200 লিড কালেক্ট করেছেন, প্রত্যেকটা টপিক থেকেই 10টা করে নেন। 10টা করে নিয়ে ওনাকে দেখেন মেসেজ করেন, দেখবেন 100% আসবে। আপনার সবাইকে মেসেজ পাঠানোর দরকার নাই। আপনার একটু বলেন তো, এখন মানুষের মতো মানুষ কি একজন দরকার, বন্ধুর মতো বন্ধু কি 1000টা দরকার, নাকি একটা হলে যথেষ্ট? একটু অ্যান্সার দিন তো প্লিজ টেক্সটে। বন্ধুর মতো বন্ধু কয়জন লাগে? একজন হলেই হয় নাকি 1000টা লাগে? একটা হলেই হয়, অনেকেই বলছেন যে একটা হলেই হয়। আচ্ছা, আমাদের রেকর্ড হচ্ছে তো, তো একটু আমরা টেক্সট একটু ভয়েসে বলেন যে কয়টা লাগে, বন্ধুর মতো বন্ধু কয়টা লাগে? আর একটা হলেই হয়। একটাই একটা যথেষ্ট। হলেই হয়, জি। তাহলে হচ্ছে আমাদের 1000টার দরকার নাই। তাহলে হচ্ছে আপনি যে 500 কালেক্ট করেছেন, ওই 500 থেকে আজকে বলছি ওইখান থেকে মাত্র 100কে আপনি গোছালো করবেন। গোছালো পরিপাটি করে কালকে হচ্ছে ওনাদের মেইল পাঠাবেন। দেখবেন আপনার মনে একটা শান্তি আসবে যে যে লিডগুলো কালেক্ট করেছিলাম এদেরকে মেইল পাঠালে একটা রিপ্লাই দিত না। আর আজকে আমি এখান থেকে যেগুলো কালেক্ট করেছি এই ফাইল থেকে, এখান থেকে এই 10জনকে টার্গেট করলে 10জন আমার রিপ্লাই দিবে। এটা খুব বেশি ভালো হবে, ঠিক আছে? এখন যারা হচ্ছে ওই যে বন্ধুর মতো দুই বন্ধু বেশি লাগে, তাদের ঝামেলা আছে, ঠিক আছে? তাদের ঝামেলা আছে, বুঝতে হবে যে আমার ঝামেলা আছে, ওনাকে ডক্টর দেখাতে হবে, ঠিক আছে? স্যার ট্রিপ অ্যাডভাইজার থেকে যে নাম্বারগুলো আমি কালেক্ট করছি স্যার, ওইগুলো কি হোয়াটসঅ্যাপ নাম্বার স্যার? আপনি কোনটা কালেক্ট করছেন আমি জানি না, বাট হতে পারে। অ্যাডভাইজার থেকে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার হচ্ছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে অ্যাড করবেন আপনার আমি একটু দেখাচ্ছি। তার আগে স্ক্রিনটা অফ করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার চেক কিছু। করা যায় স্যার হোয়াটসঅ্যাপ স্যার আমার নাম্বার। একটা রিকোয়েস্ট স্যার, আপনি হ্যাঁ বলেন। যেভাবে বলছেন লিঙ্কডিনটা স্যার আমি সাজাইছি যদি একটু দেখতেন স্যার, পরে আপনারটা আর কি। আপনি হচ্ছে স্যার আগামীকাল সকাল 11টায়, যেহেতু আমাদের 10টায় ইন্টারভিউ শুরু হবে, আপনি হচ্ছে আগামীকাল আসেন, এসে হচ্ছে ইন্টারভিউ পরে সাপোর্টে এসে দেখান সবকিছু ঠিক পার্সোনালি আছে। দেখবো। লিঙ্কডিন যেমন ফাইবার যেমন দেখেছি জি প্রত্যেকজনের, স্যার। এবং কি লিঙ্কডিন আমি হচ্ছে প্রত্যেকজনেরই দেখবো, কারণ লিঙ্কডিনের স্টেপ শুরু হয়েছে মাত্র, আর এগুলো কালেক্ট করেছিলাম প্রাচীন আমলে। এখন অনেকেই বলবেন স্যার আমরা তো প্রাচীন আমলে কালেক্ট করেছিলাম, এগুলো কি বার কি ওনা কি আরেক ফ্রিল্যান্সারকে হায়ার করে নিচ্ছে? জীবনেও না। দুই একজন, সবাই কি নিয়েছে? নিবে না। কিন্তু অভিজ্ঞতা, ভালো একটা অভিজ্ঞতা হবে আপনাদের, এবং কি বাইরে এখান থেকে অনেকে পেয়ে যাবেন। যে অনেকের কথা হয়েছিল স্যার মেইল তো রিপ্লাই দিচ্ছে, স্যার কাজ মনে হয় পেয়ে যাচ্ছি। তো হচ্ছে আমি আর বেশি পাবলিক করছি না। আশা করছি ওই মেইল থেকে যদি সাকসেস হতে পারেন, ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে, ঠিক আছে? আর আমি আপনাদের ওইভাবে লিড, দেখেন আমি আপনাদের কোন লিডগুলো কালেক্ট করতে বলেছিলাম এটাও আপনাদের শিখিয়েছিলাম। আমি শিখাইনি এমনটা না, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আবার দেখি, দেখেন আপনাদের আমি কি কি শিখিয়েছিলাম। সব তো দেখানো সম্ভব না, তবু যেহেতু বলেছি ফার্স্ট শেষ করব, একটু দেখেন এখানে কোন কোন লিড কালেক্ট করতে হবে, এখানে লেখাই ছিল আপনাদের। এই যে দেখেন, বলেছিলাম আপনার বিজনেসের জন্য, যেমন হচ্ছে আমরা দেখি যদি একটু, যে আমরা ফ্রিল্যান্সারদের বায়ার দুই ধরনের হয়, একটা হচ্ছে এজেন্সি আর একটা হচ্ছে কাস্টমার। অ্যান্ড কাস্টমার বায়ারের জন্য আমরা কী কী কালেক্ট করব, এখানে আমি দিয়েছিলাম যে কাস্টমারের জন্য আমরা এইগুলো কালেক্ট করব, আর হচ্ছে যারা হচ্ছে এজেন্সির জন্য এইগুলো আমরা কালেক্ট করব। এগুলো আপনারা কালেক্ট করেছিলেন, তো এখান থেকে যেগুলো কালেক্ট করেছেন ওই অনুযায়ী কাজ করেন, কাজ করে রেজাল্ট আমাকে বলেন। আমি তো আপনাদের বাইরের টাকা তো আমি নিব না, আমার তো আপনার কোনো গিফটও দিতে হবে না, বাট আপনার করতে হবে, বাঁকা কথা অনেক শুনেছি, একটুটা চেঞ্জ করতে হবে। কথা ক্লিয়ার? যেখানে আপনাদের স্কিল শিখতে ক্লাসে মাত্র সর্বোচ্চ 30টা, 15টা, 20টা, আমি অনেক আইটিকে চিনি তারা হচ্ছে 16টা ক্লাস নিয়ে হচ্ছে স্টপ করে দেয় স্কিল কমপ্লিট। আর যেখানে আমি বায়ার হান্টিং এর উপর স্টেপ বাই স্টেপ 2 ঘন্টা প্লাস ক্লাস করে নিয়ে এই পর্যন্ত এসেছি, আশা করছি আরো অনেক বাকি রয়েছে, অনেক এখনো বাকি আছে। যাও, শুরু তো করেছি মাত্র হচ্ছে ওই ফার্স্ট স্টেপে আছে, সেকেন্ড স্টেপে যেতেই পারে নাই, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে যাচ্ছি, ফার্স্ট স্টেপকে বাই বাই করছি, এখন হচ্ছে ফার্স্ট স্টেপকে আমরা কাটা দিচ্ছি, কিন্তু কাটা দিচ্ছি টিক মার্ক দিয়ে।
মেল পাঠান, মেল পাঠানোর পর পরিস্থিতি আমাকে বলেন। ওকে, কথা ক্লিয়ার? ওকে, এখন আমি আরেকটু আপনাদের বলি যে আমাদের এই যে লিঙ্কডইন ক্লাসটা সুন্দর করে গুছানো সাজানো হচ্ছে। হুম, যেমন আমি আপনাদের আজকে বলছিলাম নতুন অ্যাকাউন্টের জন্য 3 মাস, যারা বেবি অ্যাকাউন্ট তাদের জন্য 10টা মানে হচ্ছে কানেক্ট পাঠাতে পারবেন 20টা, কিন্তু হচ্ছে 10টা আমরা পাঠাবো। আর মাঝারি অ্যাকাউন্টও যেমন 3 থেকে 12 মাস তাদের জন্য হচ্ছে দৈনিক 30টা, মানে আমরা 20টা পাঠাবো, 15টা পাঠাবো। আবার যারা হচ্ছে 1 বছর প্লাস অ্যাকাউন্ট তাদের জন্য 50টা পাঠানো যায়, কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট বলছে 75টা, আর আমরা পাঠাবো কতটা? মাত্র 40টার মতো। ঠিক আছে, এই গোছালো পরিপাটিভাবে আমরা কাজ করছি। তো আপনারা ওই গোছালো পরিপাটিভাবে একটু কাজ করেন। পরবর্তী ক্লাস হবে আমাদের সোমবার দিন। সোমবার দিন আপনাদের কাছে শুনতে চাচ্ছি আমি, স্যার আমি বাড়িকে মেসেজ করেছিলাম, মেসেজের রিপ্লাই পেয়েছি, মেসেজ এটা বলেছে, স্যার এখন করণীয় কি? স্যার আমাকে কাজ দিয়েছে, স্যার এখন কি করব? স্যার আপনি মিষ্টি খাবেন? এরকম আমি কথা শুনতে চাচ্ছি। কারণ কী হবে, রাত জাগবে না দিন জাগবে সেটা আমি জানি না। ঠিক আছে, আপনি রাত জেগে হচ্ছে এই 3 দিন কাজ করবেন না কি করবেন আমি জানি না, বাট আপনাদেরকে বলছি 72 ঘন্টা তো আহামরি না, 72 ঘন্টা লাইফ থেকে একটু শিডিউল করেন, আজকেই রাত্রে করেন যে 72 ঘন্টা সময় পাচ্ছি, স্যার বলেছে 72 ঘন্টা, 72 ঘন্টা একটু কাজ করব। ঠিক আছে, এই 72 ঘন্টা আমরা কাজ করব, সেইভাবে মেসেজটা সাজান, প্ল্যানটা করে সুন্দর মতো ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন, হোয়াটসঅ্যাপে করেন, মিটিং করতে বলে মিটিংয়ে জয়েন করান, পরবর্তী স্টেপ পরবর্তী দেখব। ঠিক আছে, তো আজকে হচ্ছে এ পর্যন্তই। আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে কিছু শুনতে চাচ্ছি, কথা ক্লিয়ার? জি, থ্যাংক ইউ। আমি হচ্ছে স্ক্রিনশট অফ করে দিয়েছি। আর কারা, ওকে, রাজিয়া বলেছেন কাজ পেয়েছি, ওকে থ্যাংক ইউ। আচ্ছা রাজিয়া ম্যাম, আপনি একটু আনমিউট করেন প্লিজ। রাজিয়া, আপনার মনে হয় ইন্টারভিউ হয়নি, ইন্টারভিউ হয়েছে আপনার? রাজিয়া, রাজিয়া, আচ্ছা রাজিয়া আপনার, রিজিয়া, ও সরি, রিজিয়া। রিজিয়া ম্যাম শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক হ্যাপি স্যার। বিশেষ করে আপনাকে জানাতে না পারা পর্যন্ত আমার ভালো লাগছিল না। রিজন? মানে আপনি যে আমাদের জন্য এত কষ্ট করছেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাজার কাজের ভিড়েও আপনার সাথে আছি শুরু থেকে এই পর্যন্ত। তো আমি যে একটা কিছু অ্যাচিভ করেছি এটা তো আপনার জানার দরকার সবার আগে। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। আশা করছি যে কাজগুলো পেয়েছেন আর হচ্ছে সামনে আর ভালো কিছু হবে। ঠিক আছে, স্যার কাজটা হচ্ছে লোকাল মার্কেটে পেয়েছি, হ্যাঁ। এটা 1 তারিখ ওকে থেকে শুরু করে দিয়েছি, এটা পেজের কাজ। ওকে ওকে মানে টোটাল তার পেজের টোটাল ম্যানেজমেন্ট আমার উপরে ছেড়ে দিয়েছে। তো ওকে আমি তো আসলে অত বেশি বুঝতে পারি নাই যে কেমন কি দাম চাবো, তো আমি আমার মতন করে চেয়েছি। আর আপনি বিজি মানুষ, সবসময় তো ইনবক্স করলে হয় না। আর আজকে 6-7 দিন চলছে, আজকে আজকে 7 দিন। তো 7 দিন পর্যন্ত কাজ করার কথা ছিল, কিন্তু বায়ার আমার কাজে আলহামদুলিল্লাহ এত হ্যাপি হয়ে গেছে। তো আজকে শেষ হবে। সে আজকে বলতেছে, গতকালকে বলছে যে না তুমি রিজিয়া, তুমি পুরো মাস মানে পার্মানেন্টলি তুমি আমার সাথে থাকো। হুম, আলহামদুলিল্লাহ ভালো, আপনার জন্য একটা হাততালি হয়ে যেতে পারে। মানে 6 দিনের দিন, গতকালকে 6 দিন ছিল, গতকালকে একটা সেল জেনারেট করে দিয়েছি, আজকে একটা হয়েছে ওকে থ্যাংক উইদাউট ইউ। বুস্টিং। আই মিন হচ্ছে আপনি কি বলে হচ্ছে ধন্যবাদ দিব আমি জানি না, বাট এইগুলো আমি দেখাতে চাচ্ছি যারা আমাকে নেগেটিভ কথা বলেছিল, যারা আমাকে হচ্ছে বাঁকা কথা বলেছিল। তো আমি যে অনেক কষ্ট করছি শুধু হচ্ছে মানুষ লোক দেখানোর জন্য না, এই যে দেখেন আমি কোনো জিজ্ঞাসা আমি কিন্তু অনেকে বলতে চাই না যে স্যার কি কাজ করেছেন। অনেকের সাকসেস স্টোরি পাবলিক করছি না, পাবলিক যেদিন করবো এমনভাবে পাবলিক করবো তারা ভাবে কিভাবে কি করেছে, হোয়াটসঅ্যাপে সাপোর্ট দিচ্ছি, শুধু তাদের তাই কোনো না রিভিউ স্যার, নিচ্ছি না। একটু আগে হুম, একটু আগে যখন আরেকটা হচ্ছে কি কনফার্ম করলাম অর্ডার, তো হচ্ছে বলছি যে গত মাত্র 6 দিনে গতকালকে একটা হলো, আবার আজকে 7ম দিনে আর একটা হলো, এখানে কোনো বুস্টিং করি নাই আমি। তো আপু তো খুব খুশি। তো এখন আপু এটাও পর্যন্ত আমার প্রতি বিশ্বাস করছে যে আপু স্পন্সরের যত ড্রেস আছে, আমি বলছি আপু ক্যাটালগের প্রত্যেকটা একটা ড্রেস তুমি দরকার হয় আমার কাছে পাঠায় দিও, লাইভ ফটোগ্রাফি তাহলে আমিই করতে পারবো, তোমার আর ছবিও কষ্ট করে তুলতে হবে না। মানে ইচ এন্ড এভরিথিং আমার উপরে ছাড়া। তার পেজ সেট আপের জন্য আলাদা সার্ভিস চার্জ নিয়েছি। আর টোটাল হচ্ছে মানে টোটাল পেজ ম্যানেজমেন্টের মানে কন্টেন্ট থেকে শুরু করে পোস্ট শিডিউলিং, ইচ এন্ড এভরিথিং এর জন্য আলাদা হিসাব নিয়েছি।
এই যে আপনার মতো সাকসেস স্টোরি আরো কয়েকটা রয়েছে আমার কাছে, যেগুলো আমি পাবলিক করিনি, বাট আপনারটাই যে দেখে মনে হলো আপনাকে একটু আনমিট করা উচিত। আমি জানি অনেকে সবাইকে আমাকে বলে স্যার আমি কাজ পেয়েছি, বাট আমি কোনো প্রকার রেসপন্স করি না, কিন্তু দেখি যে কাজ পেয়েছে ওনাকে হচ্ছে, আমি যদি সেই পরবর্তীতে আমাদের তার জন্য দোয়া করি যে স্যার কাজ পেয়েছে বা ম্যাম কাজ পেয়েছে, নেক্সট আরো পাক, বাট ওনাকে আমি কনগ্রাচুলেশনও বলি না। স্যার আরো পেয়েছি, আলহামদুলিল্লাহ আরো পেয়েছি, মানে এইটার ওকে, ভেতরেই হচ্ছে আর একটা হলো, সে চাচ্ছে যে এনার যে কন্টেন্ট গুলা পাবলিশ করতেছি দেখে কিনা জানি না, সে হচ্ছে তার ইউটিউব চ্যানেলের জন্য মানে বলছে যে এভাবে করে কন্টেন্ট মেক করে ভিডিও এডিটিং করে দিতে, সে এটাকে মনিটাইজ করে সেল করবে। এটা হচ্ছে পার্টনারশিপে এই আর একটা কাজ পেয়েছি। আর দুইটা কাজ হচ্ছে সামনের রমজানকে নিয়ে যে শর্ট ফিল্ম তৈরি হবে আমার স্ক্রিপ্ট দিয়া, সেই স্ক্রিপ্ট দুইটাও লেখা কমপ্লিট, এটা প্রডিউসারের কাছে জমা হয়েছে। তাদের রেসপন্স এখনো আসেনি, তো তারা আমাকে ভালো কমেন্ট করেছে যে প্রডিউসারের কাছে আপনার লেখাটা জমা পড়েছে, এখন বাদ বাকিটা ইয়া হবে, তখন আর কি আপনার স্ক্রিপ্টটা পেমেন্ট হিসাবে কিনবে। তাহলে আমরা আপনার কাছে সকলে মিষ্টি কিন্তু পাও না, আমরা মিষ্টি খেতে যাচ্ছি। আমি কি আপনি অনলাইনে হচ্ছে আমার মনে খাওয়াবেন? হচ্ছে যে স্যার, এখন যদি আমি অনলাইনে না থাকতাম, আমার মিষ্টি মনে হচ্ছে না খাওয়ালে আমার ভালো লাগতো না। আমি নিজে হাতে আমার এরকম আচ্ছা সিস্টেম থাকতো, আচ্ছা, ঠিক আছে। ফ্লেক্সির মতো মিষ্টিও চলে আপনার যেত। আপনার খুশিতে আমি খাওয়াচ্ছি, যেহেতু আপনি তো একটা অর্জন, তো সবাই একটু হচ্ছে বসে পড়েন, আমি মিষ্টি অর্ডার করছি। দাঁড়ান, সবাই কি মিষ্টি খেতে চান? আপনার কি সবাই মিষ্টি খেতে চান? টেক্সট করেন তো প্লিজ, আনমিট করে কথাই বলেন একটু। ম্যামের খুশিতে কি মিষ্টি খেতে চান? না স্যার, খেতে চাই না। না আপনারা না, আপনি যারা জানেন তারা বাদে, জাস্ট সিও টিম বাদে কেউ কি খেতে চান? আপনি হচ্ছে খেয়ে নেন, আপনার যেহেতু ফার্স্টে বল না, যে আপনার সবকিছু মিষ্টিতে আমার ঝালের আছে। ও হ্যাঁ, অনেকে বলছে মিষ্টি খেতে চাই। সিও টিম আপনারা কিন্তু বেশি বেশি, আপনারা কিছু বলা যাবে না, আমি মিষ্টি খাওয়াচ্ছি, হ্যাঁ? তো একটু ওয়েট করেন। দেখাও। স্যার ম্যাডামের নিচটা স্যার জানতে চাই, মিষ্টি না স্যার খেয়ে আমরা ম্যাডামের চা নিচটা খাই, কি? রাত জেগে কাজ করি। না 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 না, আমরা মিষ্টি খাবো। আচ্ছা ওয়েট করেন, এই যে কে কোনটা খাবেন আমি দেখছি, হ্যাঁ? মিষ্টি, স্যার ম্যাডামের নিচটা জানতে চাচ্ছি, নিশ। না, নিশ, এটা ওনার ভিডিও পাবলিক করে দেখতে পারবেন, সিক্রেট। আচ্ছা, মিষ্টি কে কোনটা খাবেন, এই যে কালো সাদা না কোনটা? স্যার আমি স্যার স্ক্রিন শেয়ার সবসময় নেই। কালো খাই। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার নাই, সরি, তাহলে তো আপনাদের হলোই না। আচ্ছা, মিষ্টি আপনার জন্য অর্ডার করেছিলাম, এসেছে এই যে মিষ্টি। কে কোনটা খাবেন, সাদা সন্দেশ নাকি সাদাটা? একজন কালো। আছে সাদাটা, কালাটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যার যেটা পছন্দ নিজ হাতে নিন। আমরা দিব না, একটা বলবেন স্যার একটা পেয়েছি, না না, আপনার মন মতো। আপনার বললে আপনার হচ্ছে পার্সেল হবে, পার্সেল করে দিতে পারবো। কাউকে পার্সেল করে দিতে হবে? পার্সেল করতে ইজি, এখান থেকে জাস্ট কপি ইমেজ, সো সুন্দর করে যদি এখানে দিতে চান দিয়ে দিবেন। আর সবার উপলক্ষে আমি আজকে একটা দিয়ে দিচ্ছি আপনাদের, ওয়েট, কোথায় আছি আমি? আচ্ছা, আমাদের কমিউনিটি গ্রুপে একটা দিয়ে দিই। আচ্ছা, হোমওয়ার্ক গ্রুপে দিই, যেহেতু আমার এখানে হচ্ছে মেম্বার কম অনেক। আচ্ছা, এই যে মিষ্টি প্লেটের ভিতরে, হ্যাঁ? স্যার পেয়েছি। আচ্ছা, পেয়েছেন না? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, একটা নিয়েন, বেশি নেওয়া নিলে ঝামেলা আছে। ঠিক আছে, একটা একটা, এখানে মেম্বার কম তো, কমিউনিটি গ্রুপেও দিই, আবার কমিউনিটি গ্রুপে অনেকে মারামারি করে দিবে যে স্যার কমিউনিটি গ্রুপে দেয় নাই। আচ্ছা, এইখানেও আমরা দিচ্ছি। আচ্ছা, এটা কিসের মিষ্টি? জাস্ট আমাদের আমাদের এই যে 99 মিনিট ফ্রিল্যান্সিং এর রিজিয়া। এরাই বুঝবে, আর কেউ না। ঠিক আছে, তো মিষ্টি, হ্যাঁ, সবার জন্য, সবাই হচ্ছে একটা করে নেবেন, বেশি নেওয়া যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমি যদি আপনার জন্য কিছু করতে পারতাম, এই মুহূর্তে তো আলহামদুলিল্লাহ হাতে এত কাজের ব্যস্ততায় আমি হোমওয়ার্কটাই করতে পারছি না, কিন্তু আপনার জন্য যদি কোনো হেল্পফুল কাজ করতে পারতাম লাইক সিও টিমের মতো, তাহলে আমার মনে হয় যে আপনার মিষ্টি খাওয়ানোটা সার্থক হতো। মানে মিষ্টি তো খাওয়াতে পারছি না, লিস্ট কিছু তো করে দেখাতে পারতাম যে স্যার এই কাজটা আমি আপনাকে করে দিয়েছি। জি, আমি জানি আপনাদের অ্যামাউন্টটা অনেক হয়েছে, যে আপনারা কিন্তু আমাকে খুব দেখেন, এমন কাজ দেখেছে খুব কমই, আমার ভিডিও আছে খুব কমই, বাট আমার সাথে একটা খুব ভালো লেগেছে যে আমার এখনো কিছুই হয় নাই। সো ওই দিন আমি হচ্ছে ঢাকায় গিয়েছিলাম, আসার সময় হঠাৎ করে একজন, বাসে ছিলাম, সো বাসে আমি ফোনে কথা বলছিলাম, পাশে হচ্ছে হুট করে একজন হচ্ছে ম্যাম ছিলেন। ম্যাম হচ্ছে, উনি হচ্ছে টিচার ছিলেন, উনি এখানে আছেন কিনা জানি না, উনি হচ্ছে জান্নাতুল ম্যাম। তো জান্নাতুল ম্যাম আমাকে বলছে যে স্যার আপনি আপনি কি রাফিজ স্যার? আমি বলছি জি চিনি না, আপনি কে? পরে উনি বলছে যে আপনি কি 99 মিনিট ফ্রিল্যান্সিং কথা বলেন? আমি বললাম কই না তো। পরে বলছেন হ্যাঁ আপনি কথা বলেন। পরে উনি আমাকে হচ্ছে জাস্ট একটা ক্যালেন্ডার গিফট করেছে, আমার এত ভালো লেগেছে, কারণ হচ্ছে আমি চিনি না আমার ভয়েস, আমার কিন্তু কোনো দেখাও নাই, আমার পিকচার আমি হচ্ছে কখনো পাবলিক করতে বলি না, কারণ হচ্ছে আমার হাওয়া লাগে নাই, এই ভাইরাল টাইপের হাওয়া আমার কখনোই লাগে নাই, আর্নিং এর হাওয়া, এই যে ফেস দেখিয়ে না। হুম, আমি কখনোই চাই না, আমি জাস্ট আমার ভয়েসটাই থাকুক।
তো বিষয়টা হচ্ছে খুব ভালো লাগে যে সময় আপনাদের কাছ থেকে কিছু পাওয়া লাগে না, জাস্ট আপনার যে সময় বলেন স্যার আমি কাজ পেয়েছি, কাজ পাওয়ার উপলক্ষে যে আপনাকে এটা গিফট, সেটা আমার এত ভালো লেগেছে যে আমার লাইফে অনেক গিফট পেয়েছি, বাট ওই গিফটের মতো আমার কোনো গিফটই ছিল না, কারণ উনি কাকতালীয় আমাকে বলছে স্যার আপনি কি রাফি স্যার, এটা খুব ভালো লেগেছে। সো অনেক সাকসেস স্টোরি হচ্ছে আপনাদেরও রয়েছে, আশা করছি সেই সাকসেস স্টোরিগুলা সবার মুখে শুনবো, আরো ভালো লাগবে, খুব ভালো লাগবে। ঠিক আছে, দেখেন আপনারা যদি হচ্ছে স্টুডেন্ট কোনো বেবিকে পড়ান, বা আপনার যদি ছোট্ট বেবি থাকে, বেবিকে যদি আপনি পড়ান, ওই বেবিরা যদি ক্লাসে ফার্স্ট স্টুডেন্ট হয়, কি যে একটা ভালো কাজ করে বলার বাইরে। আর যে সময় হচ্ছে আমার কথা অনুযায়ী আপনার আর্নিং করতে পারবেন, মনে হয় যে কি মনে হয় জানেন, মনে হয় আপনাদের ফ্যামিলি একটা সদস্য, ওই ফ্যামিলিতে আমিই সব কিছু। ঠিক আছে, এমন ভালো কাজ করে। আশা করছি আপনাদের জন্য কিছু করতে পারবো, এবং কি আপনাদের পরিবারের জন্য কিছু করতে পারবো। আর যারা আমাকে নিয়ে বাঁকা কথা বলেছিল, তাদের সাকসেস স্টোরি দেখিয়ে একদম তাক করে লাগিয়ে দিব। ঠিক আছে, একদম একদম ওই থাকে না কিয়ামতের আগে যে ঘটনাটা ঘটবে, দুর্ঘটনা ওই দুর্ঘটনাই ঘটবে। ঠিক আছে, তারা ভাববে ওই যে দেখে না, আমরা কিয়ামতে একটা ভবিষ্যৎবাণী আছে না, পশ্চিম দিক থেকে হচ্ছে সূর্য উদিত হবে। সো যে সময় আমাদের সাকসেস স্টোরিগুলো দেখবে, তাদের কাছে মনে হবে পশ্চিম দিকে সূর্য উদিত হয়েছে। ঠিক আছে, আমি এটা চাচ্ছি। তো এই জন্য বলছি 20টা ক্লাস হয়েছে, ম্যাম যেমন বলছিল রাজিয়া ম্যাম সাকসেস স্টোরি, ওই সাকসেস স্টোরিগুলো আমি শুনতে চাচ্ছি। এতদিন ক্লাসে অনেক হচ্ছে নেগেটিভ ছিল, আস্তে আস্তে নেগেটিভ কমে যাবে, কথা বুঝতে পেরেছেন? এই যে একটা একটা করে পাবলিক করব, যেমনটা ম্যামটা বলছিলেন, উনি খাওয়াতে চাচ্ছিলেন, খাওয়া হয়ে গেছে, খুব আপনার জন্য দোয়া। আশা করছি খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, ইনশাল্লাহ সবার সাথেই হবে। ভালো কিছু করেন, যে তোমার গিভওয়ে রয়েছে, গিভওয়ে তো আর বিকাশে দেওয়া যাবে না, গিভওয়ে তো আর এই যে স্ক্রিন শেয়ার করে দেওয়া যাবে না, গিভওয়ে তো আপনাদের বাসায় যেয়ে দিতে হবে, তাই না? গিভওয়ে আমরা দেওয়ার সময় হচ্ছে এমন হতে পারে ভিডিও মেকও করবো না, কোনো সমস্যা নাই, বাট গিভওয়ে দেওয়ার সময় তো আর অনলাইন এইভাবে তো স্ক্রিন শেয়ার করে দেওয়া যেতে পারে। আচ্ছা বলেন তো, গিভওয়ে কি আপনি স্ক্রিন শেয়ার করে নেবেন নাকি হচ্ছে পার্সোনালি হাতে নেবেন? ওকে, অনেকে বলছে স্যার হচ্ছে হাতে নিবে, ওকে ঠিক আছে, আচ্ছা হাতেই নিবে। আচ্ছা, আশা করছি ওই আমি অনলাইনে এই যে পিকচার দেখে তোমাকে মিষ্টি খাওয়িয়েছি, ওই দিন আপনাদের আর এমন হবে না। আর আজকে ক্লাসটা হচ্ছে আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং সিওটি, 99 মিনিট ফ্রিল্যান্সিং এই পেজে আমরা হচ্ছে পাবলিক করে দিব। আশা করছি খুব ফাস্ট। আপনার কাছে রিকোয়েস্ট, 7 তারিখ হয়ে গেছে, গিফট আমার বাঁকা কথা অনেক ছিলেন, আর একটু থাকেন, এই মাসটা ভিন্ন কিছু ঘটবে। বাট এই মাসটা আমি পার্সোনালি একটু ব্যস্ত, আমাকে সবাই একটু মাফ করবেন, কারণ আমি প্রত্যেকটা বছর ফেব্রুয়ারি মাসটা একটু ব্যস্ত থাকি। আর রমজান মাসের পরবর্তী 11 মাস আমি টোটাল ফ্রি থাকি। এখন আমি নতুন কিছু হচ্ছে বার বার হান্টিংয়ের জন্য কিছু নতুন একটা প্ল্যান করতেছি, নতুন কিছু প্ল্যান করছি, যে এই প্ল্যানটা হতে পারে আপনাকে শেয়ার করব, যেটা আমি আশা করছি যে টেকনিকটা আপনাদের সিও টিমকে বলেছি, এই টেকনিকটা আশা করছি খুব কমই ঘটেছে। আপনারা যদি প্রুফ যেতে চান আমি আপনাদের বলছি। আচ্ছা, সিও টিমে কেউ এখানে আছেন আপনারা? একটু হ্যান্ড রাইজ করুন তো প্লিজ। আব্দুর রহিম স্যার, শুনতে পাচ্ছেন? আচ্ছা, সিও টিমের এখানে সবাই নাই? ও সাইম স্যার আছেন, ওকে, আপনাদের একটু আমি আনমিউট করছি, 1 সেকেন্ড। জাস্ট তারাই কথা বলুন যারা হচ্ছে সিও টিমে রয়েছেন, আপনি একটু আনমিউট আসসালামু করেন। আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আর সিও টিমে কে আছেন আর? জি স্যার আসি তো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম আচ্ছা, স্যার স্যার। আসসালামু আলাইকুম স্যার আছে। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে একটু বলবেন, আপনাদের যে দুদিন আগে আমি একটা টেকনিকের কথা বলেছি, একটা এক্সপেরিমেন্টের কথা বলেছি, সেটা কি এর আগে আপনারা কোনোদিন শুনেছিলেন? সোহেল না স্যার, স্যার। না স্যার কখনো শুনিনি স্যার। না স্যার, আশা করছি ফ্রিল্যান্সিং জগতে প্রথম শুনলাম। এই বায়ার হান্টিং এর ক্ষেত্রে যে এমনটা ঘটতে পারে, আর্নিং এর জন্য 100% ঘটবে, কিছু আমি এক্সপেরিমেন্ট করছি। এই মাসটা আমার সময় লাগবে। সো তারপরও দেখতে পারবেন যে আর্নিং ছাড়া কে থাকতে পারে। ওই যে যেমন রিজিয়া ম্যাম বলছিলেন স্যার আমার হচ্ছে ল্যাপটপের অভাব দেখছি, উনি টেক্সটে বলেছিল, প্লাস ওনার কাজে অনেক পেইন আছে, উনি পেইন হচ্ছে এখন উপভোগ করছে। তো আশা করছি আপনাদের জন্য, সবার জন্য এমনটা আমি তৈরি করতে পারবো। জাস্ট আমাদের উপর বিলিফ রাখেন, ভালো কিছু করার প্রত্যাশা সবসময় মাথায় রাখেন, নামাজ পড়ে দোয়া করেন, এবং কি আপনার যে হচ্ছে পিতামাতা আছে তাদের কাছে দোয়া চান, যেটা আপনারা কখনোই করেন না। দোয়া চান, দোয়া চাইলে দেখেন সাকসেস আপনার হাতের নাগালে। মা দোয়া করলেও কবুল, না বদোয়া করলেও কবুল। আর আপনার সাকসেস নিয়ে ভয় পান, আর্নিং নিয়ে ভয় পান। আর্নিং করলে তো আপনার শ্বশুরবাড়িতে দিবেন না, আর্নিং করলে মার জন্য তো কিছু নিয়ে আসবেন, তাই না? বাবার জন্য তো কিছু দিবেন, পরিবার জন্য তো কিছু করবেন। তাহলে বলেন নাকি মাকে যে আমার আর্নিংয়ের জন্য দোয়া করো, দেখেন না কি ঘটে। এইগুলা করবেন না, করবেন তো অন্য কিছু।
আমি হচ্ছে আজকে তো ঘুরতে যাব, টাকা লাগবে, দাও। সেগুলো না করে এই দোয়া না চেয়ে অন্য কিছু দোয়া চান, কাজে দিবে লাইফে। তো ঠিক আছে, লং টাইম কথা বলেছি, 20 মিনিট কথা বলতে চেয়েছিলাম। তো আপনাদের সাকসেস স্টোরি আর মিষ্টি খাওয়াতে গিয়ে একটু লেট হয়ে গিয়েছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। দেখা হচ্ছে সোমবার দিন আপনাদের নতুন কারো সাকসেস স্টোরি নিয়ে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা নতুনরা আছেন, প্রতিদিন 10টার সময় আপনাদের নিয়ে ইন্টারভিউ হবে। আর আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আবার বলে দিচ্ছি, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই যে আমাদের এখানে দেওয়া আছে, এখানে লিঙ্ক আপ করা থাকবে, আজকেরটাও লিঙ্ক আপ করা থাকবে। পেজে সব কিছুই আছে, সব কিছু সাপোর্টের জন্য ইনস্ট্যান্ট নক করবেন, সাপোর্টে জয়েন হয়ে যাবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।